এক প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ পার্টি অফিস, বাইরে থেকে দেখলে আর পাঁচটা রাজনৈতিক কার্যালয়ের মতোই। দরজায় দলীয় পতাকা, দেওয়ালে নেতাদের ছবি, কিন্তু সেই দরজার ওপারে লুকিয়েছিল এমন কিছু যা দেখে চমকে উঠেছেন এলাকার মানুষ। দোতলার ঘরের ক্যাম্প খাট, বিছানা, একের পর এক বস্তা, স্তূপ করে রাখা সামগ্রী। প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই রাজনৈতিক দলের অফিস, নাকি সরকারি ত্রাণ সামগ্রীর গোপন গুদাম ঘর? আর সেখানে খাট বা কি করছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তোলপাড় হুগলির শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিমলা কালীতলা। অভিযোগের তীর তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা প্রাক্তন অঞ্চল সভাপতি মোহন মণ্ডলের দিকে। তার অফিস বলে পরিচিত তৃণমূল অঞ্চল সভাপতির এই তৃণমূল অঞ্চল অফিস থেকে উদ্ধার হয়েছে সাদা ধান, সরকারি বালতি, মশারি সহ একাধিক ত্রাণ সামগ্রী, যেগুলি সাধারণ মানুষের জন্য বরাদ্দ হওয়ার কথা। সেগুলি কেন এই রাজনৈতিক দলের অফিসে মজুদ ছিল, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। বিজেপির আরও দাবি, রাজ্যে যেমন পিসি ভাইপো রাজ চলতো, তেমনই রাজ্যধরপুরে চলতো কাকা ভাইপো রাজ। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও আগে কেউ মুখ খুলতে সাহস পেতেন না, কিন্তু রাজনৈতিক পালাবদলের পর মানুষ এখন অভিযোগ জানাতে এগিয়ে আসছেন। কি বলছেন বিজেপি কর্মী অলোক মণ্ডল, শুনবো। যারা দীর্ঘদিন বিজেপি পার্টি করে এসেছি, এই 2026-এ যদি ওরা পুনরায় ক্ষমতা আসতেন, আমাদের বাড়ির মহিলাদের সাদা থানটা উপহার দিতেন। ছবি পরিষ্কার। তৃণমূল রাজ চলছিল, আর আমাদের রাজ্যধরপুর পঞ্চায়েতে চলছে কাকা ভাইপোর রাজ। আপনি রাজ্যধরপুর অঞ্চলের অধীনে যতগুলো কলকারখানা আছে একবার গিয়ে দেখবেন, টোটাল একটিগুলো মাথা করে গেছে ভাইপোকে, যার মান্থলি ইনকাম হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। আনুমানিক ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা। আজকে আরেকটা জিনিস দেখুন, যেসব প্রকল্প জিনিসগুলো আমাদের সরকারি অফিস পঞ্চায়েত থেকে দেওয়ার কথা ছিল, সেগুলো 15 বছর ধরে তার নিজস্ব পার্টি অফিস থেকে মানুষকে বিলি করে গেছে, দীর্ঘ 15 বছর ধরে। একদম রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের রাজ্যধরপুর অঞ্চলের রাজ চলছিল। তার মাথা হয়েছিলেন মোহন মণ্ডল। তবে এই প্রথম নয়, এর আগেও হুগলি জেলার একাধিক তৃণমূল পার্টি অফিসের তালা খুলতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের নলডুবিতে এক তৃণমূল নেতার পার্টি অফিসে উদ্ধার হয়েছিল গোছা গোছা জব কার্ড। আলমারিতে রাখা ছিল খাদ্যসাথী, অন্নপূর্ণা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য এবং অত্যন্তয় প্রকল্পের রেশন কার্ড, আধার কার্ড, এমনকি জমির দলিলও। সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি বালতি মজুত করে রাখা পার্টি অফিসে, সেখান থেকে উদ্ধার হয়েছে সাদা থান, কাপড়। পরে গোঘাট থানার পুলিশ সেই সমস্ত সামগ্রীকে উদ্ধার করে। আর এবার সেই একই ছবি পুনরাবৃত্তি যেন শ্রীরামপুরে। উদ্ধার হয়েছে সরকারি বালতি, মশারি, সাদা থান সহ একাধিক ত্রাণ সামগ্রী। অভিযোগ, যেসব জিনিস সাধারণ মানুষের হাতে পৌঁছানোর কথা, সেগুলি বছরের পর বছর পার্টি অফিসে মজুত করে রাখা হয়েছিল। কি বলছেন বিজেপি কর্মী, শুনবো। এই যে টিএমসি নেতৃত্ব যে যারা ছিল, ওরা তো এখন মানে হয়ে গেছে। তারপরে আমরা বিজেপিরা এসেছি, কিন্তু ওরা সেই একই চাল ধরে রেখেছে, ভেবেছে যে এরা টিএমসি সরকারে আছে। এবং যত পঞ্চায়েতের যত জিনিস, পাবলিকের যত জিনিস, ওরা এনে এখানে এই পার্টি অফিসে লোড করে পঞ্চায়েত থেকে না ডিস্ট্রিবিউটার করে ওরা কি করতো, এইখান থেকে সব ডিস্ট্রিবিউটার, যেমন দেখছেন এই এখনই দেখছি যে বালতিগুলো ডিস্ট্রিবিউটার করবে, কারণ ভিতরে প্রচুর বালতি আছে। এবং এর আগে সকালবেলা যত তিরপল ছিল এখান থেকে সব সরিয়ে দিয়েছে, যাতে আমাদের কাছে খবর আছে যে পঞ্চায়েত স্তরে অডিট হবে। এই অডিট অনুযায়ী এরা ধরা পড়ার ভয়ে এরা কিন্তু সব পার্সেল করে দিচ্ছে, এগুলো যাতে ক্লিয়ার হয়ে করে দিচ্ছে, যাতে আমরা ধরা পড়ি। এখন শুধু বালতি আছে, কিছু মশারি আছে, এখানে সামনেটা ভর্তি আছে, কিছু বস্তাতে মানে বস্তাতে 2 বস্তা বোধহয় চালও আছে, ওই ধারে কম্বলও আছে, অনেক কিছু। ওই জন্যই তো আমরা ধরেছি, কেন এখান থেকে হবে, আমরা প্রতিবাদ করছি কেন এখানে হবে। এবং পুলিশ এসছে, এবং এই সব জিনিসে যারা জড়িত তাদের মানে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে, এটা আমরা চাইছি। এরা
অতীতকাল থেকে এরা ভেবেছিল এই জায়গাটা আমাদের মানে বাবার জিনিস, আমাদের কারো কোনো কথা বলতে দিত না, বুঝতে পেরেছেন? কারো কিছু বলতে গেলে ওরা কি করতো, শাসাতো এবং পুলিশের ভয় দেখাতো এবং জেলও খাটাতো। এই পরিস্থিতিতে কেউ কিছু বলতে পারেনি। এখন সরকার যেহেতু পাল্টেছে, আমরা এই জায়গাটাকে আটকেছি। এই জিনিস চলবে না। পার্টি অফিসটা তৃণমূল দেখছেন না, তৃণমূলে কার পার্টি? মোহন মন্ডল অঞ্চল সভাপতি, ব্যক্তিগত পার্টি অফিস। ইনি এখানকার অঞ্চল সভাপতি। বন্ধ করেছে, এখন পুলিশ এসেছে, পুলিশই বন্ধ করেছে। বিডিও সাহেব এসেছিলেন, পুলিশ এসেছিলেন, বন্ধ করেছে। ভিতরে অনেক মালপত্র এখন বালতি টালতি ভর্তি হয়ে আছে। আমরা চাইছি এর একটা বিহিত এবং এদের শাস্তি। এরা বহুদিন ধরে এরকম করে আসছে, অত্যাচার করে যাচ্ছে। এদের বাড়ি গাড়ি, 3 তলা, কারো 4 তলা বাড়ি, কারো 4টে করে গাড়ি, এরকম করে রেখে দিয়েছে, বুঝতে পেরেছেন? আর সাধারণ লোক দেখছে সব হাফ প্যান্ট পরে সব অসুবিধা পড়ে গেছে। এরা কিছু করতে পারছে না, মুখও বলতে পারছে না, ওদের বলতে গেলেই ভয় পাচ্ছে। আমরা একটা বিহিত চাই, এদের শাস্তি চাই, এদের যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দেননি তৃণমূল নেতা মোহন মণ্ডল। তার দাবি, বিতরণের উদ্দেশ্যেই বালতিগুলি আনা হয়েছিল, কিন্তু নির্বাচন চলে আসায় তার বিলি করা সম্ভব হয়নি, তাই সেগুলি পার্টি অফিসে রাখা ছিল। তার কথা, এটা আমাদের ভুল হয়েছে। কি বলছেন মোহন মণ্ডল, শুনবো। দেখুন, এটা একটা আপাসের কাজ ছিল। এই আপাসের বালতি আমরা এত বালতি চাইনি, 1200 প্রায় কম বেশি 1200 বালতি আছে। এই 1200 বালতি আমরা চাইনি, কিন্তু আমাদের দুটো সংসদ এখানে 12 এবং 13। প্রধান সাহেবা উনি ওই 12 এবং 13 বালতি যখন রিকোয়ারমেন্ট চেয়েছিলেন, আমাদের 600 মতো, কিন্তু 1200 বালতি আমাদের হয়েছে। সেই 1200 বালতিটা ভোটের আগে আমরা দেবো বলে এটাকে নিয়ে চলে এসেছিলাম পার্টি অফিসে, কিন্তু যে কোনো কারণে ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার পরে সেটা দেওয়া সম্ভব হয়নি। আমরা বিডিও সাহেবকে এটা চিঠি করেছিলাম যে এতগুলো বালতি পড়ে আছে, তো সেই বালতিগুলো দেওয়ার ব্যবস্থা করুন। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য বিডিও সাহেবই অর্ডার দিয়েছিলেন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা বালতিগুলো সবাইকে, যারা বেনিফিশিয়ারি তাদেরকে বিতরণ করুন। এবং কিছু গাছ, সেই গাছগুলো কিছু আপনারা, ভোট পর্ব চলছিল বলে এটা সম্ভব হয়নি। ভোট পর্বটা পার্টি অফিসে আপনার না, মশারি যেগুলো আছে সেগুলো আমাদের, মশারি আমাদের পঞ্চায়েতের নয়, এটা আমাদের রক্তদান শিবিরে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো কিছুটা লাস্ট যেগুলো এসছে সেগুলোই পড়ে আছে, রেস্টটা বাকি সব দান করে দেওয়া হয়েছিল। না, চাল টাল কিছু নেই, চাল টাল কিছু নেই স্যার, আমাদের এখানে চাল টাল কিছু রাখি না স্যার। পঞ্চায়েতের জিনিস পার্টি অফিসে রাখা উচিত নয়। কিন্তু কথা হচ্ছে, যেহেতু আপনার দেবো বলে নিয়ে এসেছিলাম, সেই জন্য এটা রেখে দিয়েছিলাম। আপনার কাছাকাছি দেবো বলে আমরা একটু ভুল স্যার হয়েছে স্যার, আমরা অস্বীকার করবো। তো ভুলটা হচ্ছে আমাদের এখানে রাখাটা। না, প্লাস্টিক কিছু নেই। এই পার্টি অফিসটা কার আপনার? পার্টি অফিসটা আমার নয়, আমাদের 7 জনের নামে এটা আছে, 7 জনের নামে। তার মধ্যে একজন মারা গেছেন। এটা কি বিধায়ক কার্যালয় ছিল? বিধায়ক কার্যালয় ছিল না, বিধায়ক আসতেন না এখানে। আমরা আমাদেরই পঞ্চায়েতের রাজদপ্তর অঞ্চলের এটা পার্টি অফিস, এটা আমরা রাজদপ্তর অঞ্চলটাকে দেখাচ্ছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।